আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ ব্লগে আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আসছি। 2 দিন পর প্লিজ ভিডিওটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনুরোধ রইল সবাইকে, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি পুঁইশাক নিয়েছি, আমার মাচা থেকে কেটে কিছু পুঁইশাক নিয়েছি। আর পুঁইশাকের পাতাগুলোকে সাইড করে রেখেছি ছোটো ছোটো করে কেটে। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, মাঝারি সাইজের, ধুয়ে পরিষ্কার করে তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে কিছু বাটনাও বেটে নিয়েছি। এই যে কাঁচামরিচ, আদা, পেঁয়াজ, রসুন এগুলো বেটে নিয়েছি। আর অল্প মশলায় সবজি রান্না ভালো লাগে। একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব গোটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে বেটে রাখা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। আপনাদের যতটুকু তরকারি ততটুকু হলুদের গুঁড়া দিবেন আন্দাজ মতো। তো এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি শুধু কালারের জন্য, যেহেতু এটা আমার কাঁচা মরিচের তরকারি তার জন্য। এখন যখন ভালোভাবে কষানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে ফুটে আসলে এখানে আমি পুঁইশাক আলুটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনাটা উঠিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢেকে দিব, ঢেকে আবারও উঠিয়ে নিয়েছি, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা তরকারি আমরা ভালোভাবে কষিয়ে নিই। আর যখন ভালোভাবে কষানো হয় তখন যেন রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কষানোর মধ্যে টেস্ট, যত বেশি কষানো হয় সবজি বলো আর মাংস বলো তত বেশি টেস্ট আসে। তো আমি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি কিন্তু একেবারে ঝোলটা পানিটা পুঁইশাক আলুর সাথে মিশে যাবে এভাবে আর কি শুকনা শুকনা ভাজা ভাজাভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানো যখনই হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিব। আর যখনই পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিছুক্ষণের জন্য কিন্তু নেড়ে চেড়ে ঢেকে দিব। আর এখন কিন্তু আমি পুঁইশাকের পাতাটা দেইনি, পরে দিব। কারণ পুঁইশাকের পাতাটা যদি সাথে সাথে দিয়ে দিই না তাহলে যে সবুজ ভাবটা ওটা থাকে না, আর তিতা লাগে। তো আমি যখন ভালোভাবে ফুটে আসছে এখন এই মুহূর্তে আমি দিয়ে দিব পুঁইশাকের পাতাগুলো। যাদের ভালো লাগে না তারা পাতা না দিলেও পারে। তো আমার কাছে ভালো লাগে, একদম টাটকা পুঁইশাক মাচা থেকে কেটে আনা রান্না করছি, তো এই জন্য আমি পাতাটা দিয়ে দিয়েছি, একদম কচি পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর ঢেকে তারপরে পাতাটা যখনই সিদ্ধ হয়ে যাবে তখনই আমি মাছ দিব। এখন আমি এদিকে দেখো পেঁয়াজ আর জিরা বেটে নিচ্ছি। পুঁইশাক তরকারিতে ধনিয়া পাতাটা ভালো লাগে না, জিরা গুঁড়া বা জিরা বাটাটা ভালো লাগে। তো আমি জিরা বেটে দিচ্ছি। যখনই পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি মাছ দিয়ে দিব। আর মাছটা দিয়েই আমি জিরা বাটা দিব। এখন দেখো পাতাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছটা দিয়েই কিন্তু এখানে আমি জিরা বাটা দিব। এতে করে মাছের মধ্যে তারপর পুঁইশাক আলুর ভিতরে জিরা বাটার ফ্লেভারটা যাবে, টেস্ট দ্বিগুণ আসবে। কারো যদি এরকমভাবে ভালো লাগে আর কি, অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতেই পারো। আর রোজার মাসে এরকম সবজি দিয়ে গরম ভাত অসম্ভব কি যে ভালো লাগে। যারা আমার মতো রান্না করে খাও তারাই জানে। যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।